আমাদের জীবনে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাগুলোর মাঝে এমন কিছু কাণ্ড ঘটে যেগুলো দেখার পর শুধু আমরা নয়, পুরো দুনিয়া স্তব্ধ হয়ে যায়। এমনই কিছু রোমাঞ্চকর ও মজাদার ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক নোমান শো প্রেজেন্টস শকিং মোমেন্ট কটন ক্যামেরা পার্ট 1। 2021 সালে থাইল্যান্ডের একটি বাড়ির ভিতরে সিসিটিভি ফুটেজ এটি। মাঝরাতে লাইটের আলোতে কিছু একটা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসে এই মহিলা। আসলে একটি বিষাক্ত সাপ ইঁদুরের খোঁজে তাদের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সাপটি দরজার পাশ দিয়ে ময়লার ঝুড়ি পেলে আস্তে আস্তে ভিতরে ঢুকছিল, কিন্তু মহিলার কপাল ভালো, ঘর থেকে বেরোনোর সময় তার পায়ের নিচেই ছিল এই নাগরাজ, আর সে তার উপর দিয়েই বেরিয়ে আসে। কিন্তু এই সাপ মহারাজ নিজ ধ্যানে ব্যস্ত থেকে তাকে কিছু না করেই ছেড়ে দেয়। তবে এখানে বলতেই হয় মহিলার ভাগ্য আজ ভীষণ ভালো ছিল। এবার এখানে দেখুন একটি বাড়ির স্টোর রুমের সিসিটিভি ফুটেজে দেখা মিলে এই ভয়ঙ্কর ঘটনার, যেখানে দেখা যায় একটি ক্ষুধার্ত অজগর তার শিকারের খোঁজে ঢুকে পড়ে এই বাড়িতে। সেখানে খাঁচার ভিতর আটকানো ছিল অনেকগুলো পোষা প্রাণী। তাদের চিৎকার শুনে সেখানে এই ছেলেটি আসে আর এসে এই সাপ থেকে তাদের উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু বিশাল দেহী অজগর এত বেশি ওজন আর শক্তিশালী ছিল যে ছেলেটির একার পক্ষে তাকে সরানো সম্ভব হচ্ছিল না। আর তারপরে সেখানে এই বৃদ্ধা মহিলাটি আসে এবং অনেক কষ্টের পর দুজনের চেষ্টায় সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। 2024 সালে ভারতের কর্ণাটকা শহরের ঘটনা এটি, যেখানে পিন্টু শেট্টির এই সুপারি বাগানে কাজ করছিল দুজন মালি এবং সবকিছু বেশ স্বাভাবিকই ছিল। কিন্তু তারপর হঠাৎই সেই বাগানে ঢুকে পড়ে একটি হিংস্র বন্য হাতি, আর সে এসেই সেখানে থাকা একজন মালির উপর ভয়াবহ আক্রমণ চালায়। কিন্তু ভাগ্য ভালো যে সেই মালি একটুর জন্যই প্রাণে বেঁচে যায়। তবে বেচারা এতটাই ভয় পেয়ে যায় যে শেষমেশ আর উপায় না পেয়ে সেখানে থাকা একটি গাড়ির নিচেই নিজেকে লুকিয়ে ফেলে। এবার এখানে দেখুন একটি ক্ষুধার্ত চিতাবাঘ তার শিকারের খোঁজ করতে করতে হাঁপিয়ে গিয়ে মাঝ রাস্তায় বসেই বিশ্রাম নিচ্ছিল। তখন সেখানে একটি বাইক তার খুব কাছে চলে আসে। আসলে তারা খেয়ালই করেনি যে সামনে তাদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে। কিন্তু কাছাকাছি আসার পর যখনই তারা দেখতে পায় তখনই বাইক ঘুরিয়ে সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। চল ভাই চল, নিকল লে ভাই, নিকল নিকল না রে, নিকল। কিন্তু এখানে ঘটে ঠিক তার উল্টো। লোকটি জঙ্গলের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আর তখনই সেখানে আগে থেকে ওত পেতে থাকা একটি বাঘ লোকটির উপর আক্রমণ করে বসে। কিন্তু ভাগ্য ভালো, পড়ে যাওয়ার পর সে আর লোকটিকে কিছুই করেনি। মূলত ধাক্কা লেগে পড়ে যাওয়ায় দুজনই সমানভাবে ভয় পেয়ে যায়, না হলে লোকটি রাত 12টা বাজিয়েই ছাড়তো। 2024 সালে পাঞ্জাবের জালালাবাদে ঘটে এই ঘটনা। সন্ধ্যাবেলায় সেলুনে কাজ না থাকায় এই দুই নাপিত মশাই সেলুনের বাইরে বসেই সাপ লুডো খেলছিল, আর তখনই সেখানে একটি সত্যিকারের উড়ন্ত সাপকে উঠতে দেখা যায়। কিন্তু সাপটিকে ভালোভাবে দেখার জন্য যখনই তারা উঠে দাঁড়ায় তখনই আশ্চর্যজনকভাবে সাপটি তাদের পিছনে পড়ে যায়। আর এক দুবার নয়, বারবার তাদের আক্রমণ করতে দেখা যায় এই সাপটিকে। কিন্তু মজার ব্যাপার হলো এই সাপটির নাম নিশ্চিতভাবে কেউই বলতে পারেনি। সাপটির নাম আপনার জানা থাকলে অবশ্যই তা কমেন্টে জানিয়ে যাবেন। এবার এখানে দেখুন ঝড়জলের এক রাতে এই রিপোর্টার রাস্তার পাশে দাঁড়িয়ে আবহাওয়ার রিপোর্ট করছিল, কিন্তু তখনও তার জানা ছিল না তার জন্য অপেক্ষা করছিল ভয়াবহ এক বিপদ। সম্ভবত যমরাজের লিস্টে আজ তার নাম এন্ট্রি হয়নি, না হলে বজ্রপাতের চুম্বনে এতক্ষণে সে চিকেন ফ্রাই হয়ে যেত। অন্যদিকে দিনের আলোতে ডান্স প্র্যাকটিস করছিল এই দিদিরা। সবকিছু বেশ ঠিকঠাকই ছিল, কিন্তু সৃষ্টিকর্তার প্ল্যান ছিল সেদিন অন্য কিছু, যা দেখার পর নাচ গান করার আগে 10 বার ভাবাবে আপনাকে। তারা যখন গানের তালে এমন নাচে মত্ত তখন স্বাভাবিক পরিবেশেই ঘটে এমন ভয়ঙ্কর বজ্রপাত। আর যদি এই বজ্রপাতে তারা রোস্টার চিকেন হয়ে যেত তাহলে পরকালে তাদের অবস্থা কি হতো ভাবুন একবার। এবার এখানে দেখুন সুন্দরবনের ন্যাশনাল পার্কে ঘটে এই ঘটনা, যেখানে তারা 7 জন মিলে সুন্দরবনের ভিতরের লেকে নৌকা ভ্রমণ করতে যায়। আর নিরাপত্তার জন্য চারপাশে ছিল জাল দিয়ে ঘেরা, কিন্তু জালের বিপরীতে সেখানে ওত পেতে ছিল এই বিশাল বাঘ মামা। তার এরিয়ায় মানুষ দেখে বেশ বিরক্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর।
যা দেখে ভয় পেয়ে ক্যামেরাম্যান তো তার ক্যামেরাই ঘুরিয়ে নেয়, কিন্তু প্রাণ বাঁচাতে এই তিনজন সাহসিকতার পরিচয় দেয়। যা দেখে ভয় পেয়ে বাঘমামা বিড়াল বেশে সেখান থেকে পালিয়ে যায়। মনে হয় মামার আজ শিকারের মোড় ছিল না, না হলে তাদের 12টা আজ বাজিয়েই ছাড়তো। 2024 সালের 6 জুন কেরালার একটি বাসের ভিতরে সিসিটিভি ফুটেজ এটি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। সেখানে বাস কন্ডাক্টর যাত্রীদের টিকিট চেক করার সময় একজন যাত্রী তার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই এই বাস কন্ডাক্টর এমন দুর্ধর্ষে রিয়্যাক্ট করে। তাৎক্ষণিক তার এমন কুইক রিফ্লেক্সে প্রাণে বেঁচে যায় এই ভদ্রলোক। তারপর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সেখানকার রাজ্য সরকার তাকে এমবিডি সম্মাননা সূচক পুরস্কার প্রদান করে এবং তাকে উৎসাহিত করে এমন মহৎ কাজের জন্য। অন্যদিকে এই ঘটনাটিও ভারতের কেরালা রাজ্যের। জনমানবহীন এক রাস্তায় হেঁটে যাচ্ছিল একজন লোক, আর তার পিছনেই ব্যাগ হাতে হাঁটছিল একটি মেয়ে। মেয়েটি সামনে এগিয়ে যাওয়ার পর হঠাৎই মেয়েটিকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয় এই লোকটি এবং তার ইজ্জতে হানা দেয়। কিন্তু মেয়েটিও ছিল বেশ সাহসী। তাৎক্ষণিক লোকটির মিডল স্টামে কিক করে নিজেকে সেভ করে সে, আর চিৎকার করে লোকজন ডাকতে থাকে। আর তখনই এই লম্পট মশাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু পালানোর আগে সে তার বদনখানা সেখানে তাকে সিসি ক্যামেরায় দেখিয়ে যায়। আর মজার ব্যাপার হলো সেই ফুটেজ থেকে শনাক্ত করে মশাইকে সেদিনই পুলিশ গ্রেফতার করে। তারপর আর কি, জামাই আদর করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়ি। এবার এখানে দেখুন, মেয়েটি বাড়ি থেকে বের হচ্ছিল গাড়ি নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য, কিন্তু যখনই সে গাড়িতে উঠতে যাবে তখনই তার সাথে ঘটে এমন ভয়ানক কাণ্ড। মূলত গাড়িতে আগে থেকেই একটি ভাল্লুক বসা ছিল, আর যখনই মেয়েটি ভাল্লুকটিকে দেখতে পায় তখন সে ভয় পেয়ে গাড়ির দরজা বন্ধ করে দিতে চায়। এতে বেচারা ভাল্লুকও ভয় পেয়ে যায়, আর সেও দরজা ধাক্কা দিতে থাকে বাইরে বের হওয়ার জন্য। তখন মেয়েটি শক্তি তার পেরে না উঠে দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়, কিন্তু ভাল্লুক মশাই সেখানে বসেই আয়েশ করতে থাকে। অন্যদিকে ভাল্লুক যে কতটা ভয়ানক হতে পারে তাই দেখুন এইখানে। একটি ক্ষুধার্ত ভাল্লুক শিকারের খোঁজ করতে করতে ঢুকে পড়ে এই বাড়িতে, আর বাড়ির মালিকের সামনেই টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার পোষা কুকুরটিকে, কিন্তু কুকুরটিকে বাঁচাতে মালিকের চেষ্টারও কমতি ছিল না। কিন্তু ক্ষুধার্ত এই হিংস্র ভাল্লুকের তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় সে নিজের প্রাণ বাঁচাতে। ফুটপাত মূলত তৈরি করা হয়েছিল সাধারণ মানুষ হেঁটে যাতায়াত করার জন্য, কিন্তু অনেককেই দেখা যায় সেই ফুটপাত দখল করে কাজ করতে। তবে তার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা দেখুন একবার। এই লোকটি লোহার একটি পাইপ নিয়ে কাজ করছিল ফুটপাতের উপর, আর তখনই বেখেয়ালি হয়ে পাইপ গুড়াতে গেলে ঘটে এমন ঘটনা। লোকটি একটুর জন্য প্রাণে বেঁচে গেলেও এই ঘটনার পরিণাম হতে পারত যে কোনো কিছু। তো গাইজ, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।